তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধিবিধানগুলো দিলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর কথা মানার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এই সব কিছুতে হালাল এবং হারাম, ভালো এবং মন্দ, এই দুইটাকে বাছাই করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের তাকওয়া অর্জন আমাদের মধ্যে পালন হবে। আর সেই তাকওয়া অর্জনের জন্যই প্রত্যেক বছর রোজা আমাদের সামনে আসে। আর এই রোজা কিন্তু শুধু আমাদের জন্য না, উম্মতে মুহাম্মাদের জন্য কিন্তু শুধু রোজা নয়, এই রোজা এর পূর্বেও যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের কাছে এই রোজা কিন্তু আসছিল। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু আমরা কলেজের ছাত্র, আজকে আমরা কলেজে আমরা লক্ষ্য করি নৈতিকতা নামক একটা বিরাট বড় সম্পদ আজকে আমরা হারিয়ে ফেলছি। একজন বিজ্ঞানী বলতেন, একজন দার্শনিক বলতেন, যদি তোমার কোনো টাকা পয়সা হারায়, তুমি কিছুই তুমি মানে হারাওনি। তুমি যদি তোমার সম্পত্তি, তোমাদের স্বাস্থ্য হারাও, তাহলে তুমি কিছু একটা হয়তো বা মানে হারাইছো। আর যদি তোমার নৈতিকতা, তোমার চরিত্র হারাই ফেলো, তাহলে তোমার আর কিছুই অবশিষ্ট থাকতো না। সুপ্রিয় উপস্থিতি, রমজান মাস আমাদের সামনে আসে গুনাহ খাতাগুলোকে একদম বাদ দিয়ে দেওয়ার জন্য। আমরা ইংরেজিতে একটা শব্দ আছে পজ, পজ মানে হচ্ছে থামিয়ে দেওয়া, পরবর্তীতে আবার মানে স্টার্ট করে দেওয়া, আবার 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 চালু করে দেওয়া ফাংশন, এটাকে বলে পজ। তো রমজান আসলে অনেক সময় আমরা দেখি আমাদের গুনাহ খাতার পরিমাণ কমে। আমরা একজনে মানে অন্যায় অশ্লীল কাজ করতাম, মানে হারাম রিলেশনশিপ করতাম, খারাপ কাজ করতাম, অনৈতিক কাজ করতাম। রমজান আসার পরে দেখা গেল আমরা খারাপ কাজগুলো কমিয়ে দিলাম, যে রমজান মাস, এখন তো খারাপ কাজ করা যায় না, রমজান রোজা রাখছি, এখন কীভাবে করি, কোনো না কোনোভাবে রমজান মাস পার হোক, তারপরে আমি আবার আমার খারাপ কাজগুলো, আবার হারাম রিলেশনশিপ, আবার যত অন্যায় কাজ আছে সকল কাজে আবার আমরা মত্ত হচ্ছি। এই উদ্দেশ্যে কি রমজান আমাদের সামনে আসছিল? রমজান আসছিল, আমরা আমাদের গুনাহ খাতাগুলোকে পজ করব না, আমরা একদম মাইনাস করে দিব, পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের বদলা উচিত। যদি এটা আমরা করতে পারি, তাহলে রমজানের শিক্ষা আমাদের পরিপূর্ণতা পাবে। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা সারা বাংলাদেশের ন্যায় আমাদের একজন ভাই বলার চেষ্টা করেছেন, যদি এটা আমাদের আলোচ্য বিষয় না, রমজানের ইফতার এটা মুসলিম সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা ফাংশন। আমি যদি মুসলিম সংস্কৃতিকে আপাতত বাদ দিই, যদি বাঙালি সংস্কৃতিও চিন্তা করি, বাঙালি যে হাজার বছর ইতিহাসের সাথে ইফতার মাহফিল খুবই সাধারণ একটা ব্যাপার। আপনি একটা খেজুর দিয়ে ইফতার করবেন, সেটাও ইফতার। আপনি যদি বিরাট কুরমা পোলাও রান্না করে ইফতার করেন, সেটাও কিন্তু ইফতার। একজন কুলি মজুর, রিক্সা চালক, সে যখন রোজা ভাঙে, সেও কিন্তু বলে আমি ইফতার করলাম। একজন বড় লোক, সে যখন কুরমা পোলাও দিয়ে ইফতার করে, রোজা ভাঙে, সেও বলে কি আমি ইফতারি করলাম। তার মানে ইফতারটা আমাদের সংস্কৃতির সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা ফাংশন। তো এই ইফতার মাহফিল করা কেন্দ্রিক কেউ আমাদেরকে বাধা যখন দেয়, তখন আমরা আশাহত হই, আমরা অবাক হই, ইফতার মাহফিলে কেন আমাদেরকে বাধা দেওয়া হবে? আমরা কলেজের সাধারণ ছাত্র, আমরা ইফতার মাহফিল করব। এই যে আজকে আমরা সবাই কলেজ ছাত্র, আমাদের সবার ফান্ডিং ছিল, আমাদের ইফতার মাহফিলে আমরা সবাই অল্প কিছু টাকা করে আমরা অংশগ্রহণ করে আজকে আমরা ইফতার মাহফিলে আয়োজন করছি। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ধর্মীয় সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমাদের জিয়ে রাখা লাগবে। এটাকে কখনোই বুলন্ডিত করার সুযোগ নেই। সুযোগ কি আছে? আমরা প্রত্যেক বছর রমজান আমাদের সামনে আসবে, আমরা রমজানের রোজা পালন করব, ইফতার পালন করব, সেহরি পালন করব এবং ঐক্যবদ্ধভাবে পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই রোজা রাখাকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের ইফতার মাহফিল কবুল করুক। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমাদের এই যে যুবক বয়স, এই যুবক বয়সটা খুবই গুরুত্বপূর্ণ বয়স আল্লাহ তাআলার কাছে। এই যুবক বয়সের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রসুল স্বয়ং নিজে যুবকদের জন্য নিজের শরীরে চাদর ছুঁড়ে দিতেন, যে তুমি নাও, এটাতে নিয়ে বসো। এক যুবক মজলিসে আসছে, তার বসার জায়গা নাই, সে মাটিতে বসছে, আল্লাহ রসুল নিজে তার শরীরের চাদরটা খুলে দিলেন, নাও তুমি আমার চাদরে বসো। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ রসুল এত বেশি ভালোবাসতেন। আমাদের এই সময়টাতে আমরা ইচ্ছা করলে খারাপ কাজে জড়িত হতে পারি, আমার ইচ্ছা করলে আমরা আল্লাহর ইবাদতে একান্তে সময় কাটাতে পারি। এখন এই ডিসিশন আমাদের তারুণ্য, আমাদের এই যৌবন খুব বেশি দিন থাকবে না। এই তারুণ্য যদি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, আমাদের নৈতিকতা গঠনের কাজে লাগাতে পারি, তাহলে কালকে আমাদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক জায়গা দিয়ে সমৃদ্ধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের আজকের ইফতার মাহফিল শেষ হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুকরিয়া মোবারকবাদ জানিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে
আপনারা যে আজকে ইফতার মাহফিল করতে আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।